খাওয়াত আছে। ঠিক আছে, যাও, তোমাকে মুক্ত করলাম তোমার বাবার সম্মানে, আর তোমার বান্ধবীদেরকে মুক্ত করে দিলাম তোমার সম্মানে। তুমিও সখী, এর লেগে তোমার বান্ধবীরও ছেড়ে দিলাম। তার মানে এখানে একটা সুন্নত শিখার আছে, করিম ইবনে করিম। নেককার মানুষের আওলাদ ফরজন্দদেরকে ইজ্জত করতে হয়। এ কারণে আওলাদে রাসূলদেরকে ইজ্জত করতে হয়। এ কারণেই সব মৌলবীর দাম মামুনুল হকের মতো নয়। করিম ইবনে করিম শায়খুল হাদিসের সন্তান, এর একটা দাম আছে। শায়খে চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিম মূল্যায়ন করতে হয়, কারণ করিম ইবনে করিম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রক্ত, এর সম্মান করতে হয়। 3 পয়সার বৈরাগী মামুনুল হকরে গালি দাও, হ্যাঁ, পাগড়ি মাথায় দিয়া বেয়াদব, দাঁত ফলায়া দেওয়া দরকার। তো কাকে গালি চিনিস নাকি তুই? করিম ইবনে করিম, আস্তে আস্তে রাখেন, করিম ইবনে করিমের ইজ্জত করতে হয়। চিল্লা লাগায়, সাল লাগায়, এটাতে ওই মাল হয়ে গেছে মাথায় তোমার। এবার মোল্লা গালি দাও, নেককারদেরকে গালি দাও, আর নেককারদেরকে আঘাত করে কথা বলো। কেন আঘাত করো? সম্মানী মানুষের সম্মান করা এটা একটি আমল। কোথায় সাত সব উল্টা পাল্টা কথা কয়, এর কত ব্যাখ্যা আলেমরা দিতেছে। ভাল লাগে না তোমার? তুমি সাদ সাহেবের ব্যাপারে যত বলো, তুমি কাদিয়ানির বিরুদ্ধেও তত বলো না, আলেমের বিরুদ্ধে যত বলো। নবীর ইজ্জতের কথা অত বলো না, সাদ সাহেবের ইজ্জতের কথা যত বলো। যার নবীর ইজ্জত বুঝে আসে না, সে আলেমের ইজ্জত কিভাবে বুঝবে? আর যে আলেমের ইজ্জত বুঝে না, সে শরীয়তই বা কিভাবে বুঝবে? জায়েজ আর না জায়েজই সে কি বুঝবে? সে তো হাউকাউ করবেই। ভালো হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতিম তায়ের মেয়েরেও সম্মান করলেন, নিজের মুআজ্জম চাদর দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর রাসূলের চাদরের স্পর্শে তার পরিবর্তন কি হইল? হাতিম তায়ের কন্যা বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি পাইলাম, কবর হাসরের দোজকের জেলখানার থেকে একটু মুক্তি দিবেন না আমারে? নবীজির সান্নিধ্য তাকে কবর হাসরের চিন্তা করায় দিছে, কালেমা পড়ে ফেলেছে। নবী আর পাইবানা। আলেমদের সোহবতে যখন কেউ যায়, তখন তার ভেতরে ওরকম কবরের চিন্তা ঢুকে, হাসরের চিন্তা ঢুকে, যে কবরে কেমনে থাকবো, হাসরে আল্লাহর আদালতে কিনিয়া দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত এই ফিকির হৃদয়ের ভেতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আখিরাতের সম্বল উপার্জন দুনিয়ার মাটিতে করতে পারবা না।